নমস্কার, আজ বানাচ্ছি ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম জল, তার মধ্যে দিয়ে দিলাম মাছ আর সামান্য লবণ দিয়ে মাছগুলোকে আমি সেদ্ধ করে নেব। মাছগুলোকে সেদ্ধ আমার হয়ে গেছে। মাছগুলো সেদ্ধ করার পরে এবার এর মধ্যে ঝুলির মধ্যে মাছ থেকে জলটাকে ঝরিয়ে নেব। মাছগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন মাছ থেকে কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখো, সমস্ত মাছ থেকে কিন্তু আমার কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার ছাড়িয়ে নেওয়ার পরে কড়াইয়ে নিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, যেমন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ তো আগেই দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। এবার দিয়ে দিলাম একটু টমেটো সস। টমেটো সসটাকে ভালো করে এবার কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম যে কাঁচা বেঁচে রাখা মাছগুলো, এর মধ্যে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিলাম সেদ্ধ আলু দেওয়ার পরে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। তো দেখো আমার কুকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ফিঙ্গার শেপে কুকটাকে গড়ে নেব। ফিঙ্গার শেপে কুকটাকে গড়ে নিয়েছি। এবার আমি দেখো একটা বাটিতে আমি ডিম নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। এবার দেখো এইটাকে আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে একবার কোট করে নেব। এটাকে আমি ডবল কোট করব। দেখো, একবার কোট করে নেওয়ার পরে আবার আমি ডিমের গোলার মধ্যে দিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোট করে নিলাম। ডবল কোট করে করলে খুব ভালো মতো ভাজা হয়। দেখো, আমি সবগুলোকে এখানে একই সেম পদ্ধতিতে করে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছিলাম সাদা তেল, আর তার মধ্যে এগুলোকে দিয়ে এবার ভেজে নেব। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, অসাধারণ হয় খেতে। রেস্টুরেন্ট থেকে কিন্তু কোনো অংশেই কম হয় না। দেখো, ভাজা হয়ে গেছে, আর তোমরাই দেখে বলো কি এটা কত সুন্দর হয়েছে না? দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর তোমাদের দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম মাছে ভরপুর, অসাধারণ। তো আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।